আপনি অনলাইনে ঢুকলেই দেখবেন একজন আরেকজনের এগেইনস্টে, আরেকজনের এগেইনস্টে। এ দুটা কথা বলে তাকেও দুটা কথা বলতে হবে, আর সে দুটা বলে তাকে চারটা বলতে হবে। একজন একটা বই লিখেছে, এই বইটাকে নিয়ে আর 10টা পর্ব করে তাকে ডমিনেট করতে হবে। আরেকজন আরেকটা বই লিখেছে, ওটাকে ডমিনেট করে একটা 10টা পর্ব করতে হবে। চলছে এগুলো কন্টিনিউয়াস। কবে এগুলো থেকে বের হতে পারবো আমরা? আর এই অভ্যন্তরীণ ট্রন্দলগুলো আদৌ কি কখনো শেষ হবে কিনা? আই ডোন্ট থিঙ্ক সো, আমার মনে হয় না। যদি নাই হয়, অ্যাটলিস্ট যারা লিবারাল চিন্তা করে তাদের তো উচিত ছিল ঐক্যবদ্ধ হওয়া। যারা উলাইকা কাল আনআম, এদের কথা বাদ দেন। যাদের মধ্যে কলবুন সালিম আছে, ইলম আছে, বাসীরা আছে, নূর আছে, তাদের তো উচিত ছিল ঐক্যবদ্ধ হওয়া। কে নেতৃত্ব দিবে জাতিকে? ধর্মতাত্ত্বিক নেতৃত্ব কি পলিটিশিয়ান দিতে পারবে? ধর্মতাত্ত্বিক নেতৃত্ব কি পলিটিশিয়ানরা দিতে পারবে? তাদের কাছে তো ধর্ম নাই, বিকজ তাদের কনসেপ্ট ডিফারেন্ট। তাদের কনসেপ্ট হচ্ছে ধর্ম এবং পলিটিক্স আলাদা জিনিস। ধর্ম আপনি ঘরে পালন করবেন, মসজিদে পালন করবেন, এর কথা আপনি রাজনীতিতে বলতে আসবেন না। এতে কনসেপ্ট এমন। এই কনসেপ্ট বাদ দেন। যারা ধর্মকেন্দ্রিক চিন্তা করছেন তাদের ধর্মতাত্ত্বিক নেতৃত্ব কে দিবে? তারা দিবে না আলেম ওলামা দিবেন? এখানে ঐক্যের দরকার আছে না? আহ্বান করতে পারবো সর্বোচ্চ যে আল্লাহর ওয়াস্তে আপনারা ঐক্যবদ্ধ হন, একটা ইউনাইটেড মুসলিম উম্মাহ ফর্ম করেন। আগামী দিনের তরুণ প্রজন্ম এবং পরবর্তী জেনারেশন, আমাদের মা বোনরা, তরুণীরা সবাই তাকিয়ে আছে ওলামায়ে কেরামের দিকে, সবাই তাকিয়ে আছে।